নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। ভালো থাকলে ভালো বলতে হবে। আজকে কী দিন বলো তো? সংক্রান্তি। আজকের একটা বিশেষ বড় দিন। তার জন্য সকাল সকাল উঠেই আগে পিঠের আয়োজন নিয়ে বসে পড়েছি। আর কারা কারা পিঠে খেতে চাও ঝটপট চলে এসো, কিন্তু আমি খুব একটা পিঠে করতে পারি না, তাও পিঠে করতে বসে পড়েছি। আর যেহেতু মনিদি বিকালে আসবে না, সেই কারণেই সকাল সকাল বসে গেছি। তার আগে একটু চান করে নিলাম। চান করে একটু ঠাকুর ঘরে গিয়ে একটু আলপনা দিচ্ছি। আর এই ফাঁকে আমাদের বাবলা কী করছে দেখো, গাঁদা ফুল আর ঝাউ ডাল, যেহেতু এই পুজোয় এইগুলোই লাগে। আর আমাদের টুনটুনি বুড়ি তো আলপনা দিতে বসে পড়েছে। আমাদের বাড়িতে সবাই কাজ করছে, শুধু একজন বাদে। কে বলো তো? তোমার দাদাভাই। ওই দেখো মনি দিয়ে একটা শাড়ি আমরা সবাই মিলে পর পুজো করছি, যেহেতু আমাদের পর পুজো আছে। এই যে আমাদের বাবলা, আমি আর দোয়েল আর মনিদি ভোর 3টের সময় সাগরের না কোথায় হারো পয়েন্টে চান করে চলে এসছে। আর আচ্ছা ঠিক আছে, উনি 3টের সময় হেঁটে গেছে। আমি এখন যাবো বলছি, এখন ঠিক নেই, অবশ্যই গেলে তোমাদের দেখাবো। আর এখন চলো, যে কটা ঘর হয়ে গেছে আলপনায় দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার পুজোটা সেরে নিই। এবার চলো, বাবলা এদিকে এইগুলো করছে, আমি চট করে একটু ধুনো দিই। আর ধুনোর গন্ধ আমার বেশ ভালো লাগে। আর কি বলো তো, পুজো দেবো, ধুনো আমাদের দুবেলাই ধুনো দেওয়া হয়। আর খুব কম রাত্রে না দেওয়া হয়, কিন্তু দিনের বেলা প্রত্যেকটা দিনই দেওয়া হয়। এইবার আমি একটু পুজোয় বসে পড়লাম। আগে মাকে পুজো করে এবার এখানে একটু যে আলপনা দিয়েছিলাম, ওখানে চাল চাল দিইনি, ধান দিয়েছি। দিয়ে একটু পুজো টুজো করে আমি চলে গেছি ছাদের উপরে। ছাদের উপরে কি বলো তো, এটা কার কার আছে অবশ্যই জানাবে। আমাদের না জমগর্ত করি, জমগর্ত করে পয়সা দিয়ে প্রণাম করে লবতা ঢাকা দেওয়া হয়। জানি না এই নিয়মটা শ্বশুরবাড়িতে এসেই হয়েছে। তারপরে মনিদি না পাটিসাপটা পিঠেটা করে দেখেছে, ওটা আমি একদমই করতে পারি না। ওটা করে দেখেছে। নারকেল পিঠা পারি, কিন্তু খুব একটা মানে চালগুড়িটা প্রচুর সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। মানে আমি খুব একটা ভালো পিঠে পারি না বললেই চলে। শুধু নিয়ম রক্ষা মতো খাবার মতনই করতে পারি, মানে খুব একটা ভালো পারি না। আর যদিও বা আমাদের খোলা বসাতে হয়, যেমন এই খোলাটা ফটাস করে একটা ফেটে গেছে আমি যখন গ্যাসে বসিয়েছিলাম। তোমরা আগের ভিডিওটা যদি দেখতে পারো, অবশ্যই আমার একটা বড় খোলা নিয়ে এসেছিলাম, সেটা গ্যাসে পেরিয়ে দোয়েল গিয়ে আবার এটা নিয়ে এসেছিলো। দুঃখের বিষয় এটাও আমাদের হয়নি, খুব কষ্ট হয়েছে। যাই পারে লাস্টে কড়াই বসিয়েছিলাম, আর এইরকম ছিঁড়ি হয়েছে দেখো কড়াই। কী করবো, গুড় দিয়ে চুবি চুবি খেয়ে নিতে হবে। আর পাটিসাপটা হয়েছিল, নারকেল পিঠে হয়েছিল, আর ওই আস্কি পিঠে আর গুড় পিঠে। চলো, এবার হঠাৎ মাত্র অমৃতার মা আমাকে ফোন করেছিল, বলে আসো 10টার সময় জোয়ার থাকবে। 10টায় আর যাওয়া হয়নি, গেলাম 12টায়, তখন অলরেডি ভাটা পড়ে গেছে। রাস্তাটা তোমাদের দেখালাম, প্রচুর ভিড় প্রচুর ভিড়। হাফ রাস্তায় তো আমাদেরকে নামিয়েই দিয়েছিল। গিয়ে অমৃতাদের সামনে হোটেল আছে, হোটেলে গিয়ে হোটেলের সামনে বসেছিলাম একটা চেয়ারে। অমৃতার মার আর আসার পাত্তা নেই, কখন আসবে বসেই আছি। সব যাত্রীরা যাচ্ছে, এই বাবু আসলো এতক্ষণ পর। চলো এবার চান করতে যাই। আমার তো যা ছটপট করছে, কখন যাব কখন যাব। জোয়ার থেকে ভাটা হয়ে গেছে। ভাটা হয়ে গেলে জলটা অনেকটা দূর নেমে যায়, সেই কারণে এবার আমরা সবাই চললাম। আমরা মাথায় একদম নেই যে ভাটায় কতটা কাদা হয় বা কত দূর যেতে হবে, কেন কোনো দিন তো আমরা আসিনি, এই ফার্স্ট এলাম 35 বছরে, এই ফার্স্ট এলাম। আর এই যে যাওয়া আরম্ভ করেছে। আর এই পাশটায় দেখো দুটো বাচ্চা একদম মন খুলে কাদা কাটছে, দেখে খুব ভালো লাগলো। আমি ভাবলাম যে ছোটোবেলায় যদি আমরা এরকম পেতাম, বেশ কাদা মাখতাম। কিন্তু সত্যিকার এবারে কাদা মেখেছে, আমাদের পাগুলো দেখলেই বুঝতে পেরেছে কতটা কাদা মেখেছি। এবার চলে যাচ্ছে একদম অনেকটা ঠেকা এদিক ওদিক করে লাস্ট পর্যন্ত ভালো জায়গায় গিয়েই চানটা করলাম, একদম এলসিডি ঘাটে। আর সবাই বলছে এলসিডি ঘাটে নাকি সবসময় ঢুকতে দেয় না, হয়তো আমাদের কপালটা ভালো, এলসিডি ঘাট পেয়েছি। আর এলসিডি ঘাটটা কোথায় জানো? হারু পয়েন্টে, যেখান থেকে লর্ড 8 বলে যাকে। আর ওইখান থেকে একদম কচু পেরে ভ্যাসেলে যেতে হয়। চলো, এই একটা ভ্যাসেল আসছে, এবার তো ঝটপট আমরা উঠে চলে যেতে হবে, নাহলে একদম আর যেতে পারবো না। আর পুলিশরা তাবড়াচ্ছে আমাদেরকে। চল, খুব খারাপ সেই অবস্থায় কিন্তু চান করতে এসেছি, এখন ভিজে গায়ে অনেকটা দূরেই জামা কাপড় রেখেছি, এখন পড়তে আছি। দেখো কি অবস্থা, চারদিকে ময় কাটা গাছ, তাদের সাবধানে আয়। চলো এবার বাড়ির পথে রওনা দিই, আবার দোকান আছে। মঙ্গলবার যেহেতু কাস্টমার নেই, তাও দোকানে বসতে হবে ভাই, জানো তো সব আমি ছাড়া কিছুই হবে না। চলো
এসে দেখলাম অনেকে না চাল ডাল দিচ্ছে, আমি তো জানতাম না, আমি শুধু পয়সা দিলাম আর ওনাদের কাছে একটু আশীর্বাদ নিলাম। ওনাদের আশীর্বাদ সবথেকে বড় পাওনা আমার মনে হয় যেটা। কিন্তু আশীর্বাদ গুড়িয়ে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আমাদের টুনটুনি বুড়িকে তোমরা দেখতে পাচ্ছ, গামছা মাথায় দিয়ে আসছে আর আমাদেরকে কীরকম গোসাই সাজিয়ে দিয়েছে, বেশ মজা লাগছিল। তারপরে একদম চেনাশোনা একটা হোটেল পেয়েছি, মানে আমাদের ওই দোকানের সামনেই তাদের দোকান। আমাদেরকে দেখে জোর করে ডাকলো, ডাকতে আমরা গিয়ে এই যে গরম গরম নান আর নিরামিষ সবজি খেয়েছিলাম। আর সবজি কিন্তু যেহেতু আমাদের ঘরেও নিরামিষ রান্না করেছিলাম, কিন্তু এখানে আমাদেরকে জোর করাতে খেয়ে নিয়েছি। আর কফি ছিল, সাথে ছিল মিষ্টি। এতটা যে ভাগ্যটা ভালো হবে কখনো ভাবতে পারিনি। ওরা পূর্ণ করেছে আর আমাদেরও, আমরা পেট ভোজন করেছি। যাই পারো খাওয়াটা বেশ হয়েছে। বাড়িতে তো সোয়াবিন তরকারি আর ভাত করেছিলাম, কিন্তু সেটি আর খাওয়া হলো না। অমৃতার মা বাড়িতেই চলে গেল আগে, ও যেহেতু ভিজে ছিল না, আমি তো জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি। আজকে ভিডিওটা কেমন হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, ভালো মন্দ মিশিয়ে সব কিছু। আর অবশ্যই জানাবে, আর কালকে একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।